আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে এই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান সাম্মুনরত্নামের সঙ্গে সাক্ষাৎ করবেন। আন্তর্জাতিক যাত্রা মসৃণ এবং নিরাপদ করতে আজ দেশের 7টি বিমানবন্দরে বিশ্বমানের অভিবাসন পরিষেবার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10টি দেশের 21 জন প্রতিনিধি আজ মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া আসামির খোঁজে চলছে তল্লাশি। ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান সানমুগারত্নামের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি ভবনে তার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলোচনায় বসার কথা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দক্ষতা, ডিজিটালাইজেশন এবং বাণিজ্যে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 60 বছর পূর্তিতে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির এই সফর ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি আনবে। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান 5 দিনের সফরে ভারতে এসেছেন। তার সঙ্গে রয়েছেন মন্ত্রী, সাংসদ এবং আধিকারিক সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নেওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। শনিবার তিনি ওড়িশা সফর করবেন। আগামীকাল ও শনিবার তিনি ওড়িশা সফর করবেন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। রাষ্ট্রপতি থার্মানের সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিক উন্মোচিত করবে বলে আশা। আন্তর্জাতিক যাত্রা মসৃণ এবং নিরাপদ করতে আজ দেশের 7টি বিমানবন্দরে বিশ্বমানের অভিবাসন পরিষেবার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন এবং আহমেদাবাদ বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম নামে এই পরিষেবা শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই কর্মসূচিতে আবেদনকারীদের ftitpp.mha.gov.in পোর্টালে প্রয়োজনীয় নথিপত্র সহ অনলাইন রেজিস্ট্রেশন করাতে হবে। নথিভুক্ত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে অথবা বিমানবন্দরে নেওয়া হবে। নথিভুক্ত ভ্রমণকারীদের পাসপোর্ট স্ক্যান করার পর এয়ারলাইন বোর্ডিং পাস ই গেটে স্ক্যান করাতে হবে। যাওয়া এবং আসার সময় ই গেটে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের পরই অভিবাসন ছাড়পত্র মঞ্জুর করা হবে। দেশের 21টি বড় বিমানবন্দরে এই পরিষেবা চালু করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, গত বছর জুন মাসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 3 নম্বর টার্মিনালে এই পরিষেবার সূচনা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের বৃহত্তম আধ্যাত্মিক মহাসমাবেশ মহাকুম্ভ গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এরই অংশ হিসেবে 10টি দেশের 21 সদস্যের এক প্রতিনিধি দল আজ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন। বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে এই প্রতিনিধি দল দেশে এসেছেন। প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা করা হয়েছে টেন্ট সিটিতে। আজ তারা মহাকুম্ভ মেলাও ঘুরে দেখবেন। প্রয়াগরাজের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে পদযাত্রাও। হেলিকপ্টার করে মহাকুম্ভ এলাকা পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। আন্তর্জাতিক দলে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা রয়েছেন। এদিকে মহাকুম্ভের তৃতীয় দিনে আজ ভক্তদের প্রয়াগরাজে পৌঁছে দিতে ভারতীয় রেল 137টি কুম্ভ স্পেশাল ট্রেন চালাবে বলে জানিয়েছে। এর পাশাপাশি 349টি নিয়মিত পরিষেবাও রয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, পুণ্যার্থীদের সুবিধার্থে 46 দিনব্যাপী মহাকুম্ভ চলাকালীন 13,000-এরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। 17টি নতুন স্থায়ী যাত্রী আশ্রয় তৈরি হয়েছে। এর ফলে রেল স্টেশনগুলিতে মোট যাত্রী আশ্রয়ের সংখ্যা বেড়ে হয়েছে 28। 5,900 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে 764টি নতুন সিসিটিভি ক্যামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 17 তারিখ পর্যন্ত জানানো যাবে। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার মোবাইলে সম্প্রচার করা হবে।
এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও তা সরাসরি শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত করা হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালিয়ে একজন আসামি পালিয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা সহ 3জন আসামিকে নিয়ে পুলিশের গাড়ি যখন ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফিরছিল তখনই এই হামলার ঘটনা ঘটে। একথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার জবি থমাস। গুলিবিদ্ধ 2 পুলিশকর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য 2জন আসামিকে নিয়ে গত সন্ধ্যায় ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য পাঞ্জিপাড়ায় দাঁড়ান। তখনই পুলিশের ওপর হামলা হয় বলে আমাদের উত্তর দিনাজপুরের সংবাদদাতা জানিয়েছেন। আহত পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পাঞ্জিপাড়া এলাকা জুড়ে পলাতক আসামির খোঁজে তল্লাশি চলছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয়। চাকরি হারানো মামলাকারীদের আইনজীবীদের দাবি, তদন্তে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা হয়নি, গুরুত্ব দিয়ে তদন্তও করা হয়নি। আইনজীবী মুকুল রোহতগির দাবি, আসল উত্তরপত্র বা ওএমআর সিট এখনও পাওয়া যায়নি। অন্যদিকে যোগ্য প্রার্থীদের একাংশের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, আসল ওএমআর সিট যদি না থাকে তাহলে কারচুপির অভিযোগ কি করে তোলা হচ্ছে? দুপক্ষের বক্তব্য শোনার পর আগামী 27 জানুয়ারি মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের কাছ থেকে সংগঠিত অপরাধী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতার বিষয়ে খবর পেয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ভারত সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তদন্ত চলাকালীন এক ব্যক্তির পূর্বে অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার খবর সামনে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করেছে এই কমিটি। আইনগত পদক্ষেপ দ্রুত শেষ করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভারতের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে, পদ্ধতিগত নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে এবং সমন্বিত কার্যকর পদক্ষেপের জন্য গোটা ব্যবস্থাপনায় উন্নতি সাধনের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের নিরাপত্তা বিঘ্নকারী কয়েকটি সংগঠনের বিরুদ্ধে খবর পেয়ে 2023 নভেম্বরে এই কমিটি গঠন করা হয়েছিল। সে দেশের কর্তৃপক্ষের কাছ থেকে এই কমিটি পূর্ণ সহযোগিতা পেয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরোধী এবং পণবন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া শুরু হবে আগামী রবিবার থেকে, চলবে 42 দিন ধরে। গতকাল দোহায় কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়া হবে এবং এই প্রক্রিয়ায় গাজায় মানবিক সাহায্য পাঠানো হবে। ইসরায়েলি সংবাদ সংস্থা জানিয়েছে, আজ এই চুক্তি অনুমোদন করার জন্য ক্যাবিনেট বৈঠক বসবে। অন্যদিকে হামাসের এক আধিকারিক জানিয়েছেন, দোহায় মধ্যস্থতাকারীরা এই খসড়া অনুমোদন করেছেন। অস্ত্রবিরতি ও পণবন্দীদের বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, প্রথম পর্যায়ে আমেরিকান পণবন্দীদের মুক্তি দেওয়া হবে। মহাকুম্ভ, মকর সংক্রান্তি, পোঙ্গল উৎসবের জন্য স্থগিত হয়ে যাওয়া ইউজিসি নেট পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরবর্তী দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 ও 27 জানুয়ারি বাকি পরীক্ষাগুলি হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পিএইচডি পাঠ্যক্রম ও বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য গত 3রা জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। 21 তারিখ সকাল 9টা থেকে 12টা এবং 27 তারিখে দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবল ম্যাচে পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 15 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে মুম্বাই লিগ তালিকায় ষষ্ঠ, 14 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পাঞ্জাব লিগ তালিকায় নবম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান সাম্মানবুকুরাতনামের সঙ্গে সাক্ষাৎ করবেন। আন্তর্জাতিক যাত্রা মসৃণ এবং নিরাপদ করতে আজ দেশের 7টি বিমানবন্দরে বিশ্বমানের অভিবাসন পরিষেবার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10টি দেশের 21 জন প্রতিনিধি আজ মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন। ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরোধী এবং পণবন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে।
খবর এখনকার মতো এখানে শেষ হলো। পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।